কলকাতার সাউথ সিটি আইনক্সে আজ শুরু হয়ে গেল স্পেশাল স্ক্রিন লহগৌরাঙ্গের ছবি। এই ছবি নিয়ে কি কি বলবেন সুজিত মুখার্জি এবং প্রিয় অভিনেতা এবং অভিনেত্রীরা, এবং এই বিষয়ে তাদের নিজেদের চরিত্র কিভাবে তুলে ধরলেন, তাদের অভিনয় করে এই ছবিতে কেমন লেগেছে, আমরা সবটাই তুলে ধরবো আপনাদের সামনে। দেখতে থাকুন টাইমস বাংলায়, নজর রাখুন টাইমস বাংলায়। সিনেমা হয়ে থেকে যাবে না, এটা একটা অনুভূতি, এবং যারা যারা দেখবে তারা এক্স্যাক্টলি এই কথাটাই বলছে। মহাপ্রভু চৈতন্য দেবের একটি লিড ছবি, এবং আমাদের অভিনয়, গান, সবকিছু ভীষণ প্রশংসনীয় একটা জায়গায় যেতে পেরেছি আমরা, সেটার জন্য খুবই খুশি। থ্যাংক ইউ। থেকে ইন্টারেস্টিংলি আজকে আমাদের যাত্রা শুরু করলাম বিজয়নগরের ঘিরে কাকাবাবু, যেটা সরস্বতী পুজোর দিন মানে 23 তারিখে রিলিজ করবে। এবং আমরা ভেবেই রেখেছিলাম যে বাচ্চাদের সারপ্রাইজ দেবো, কারণ ছুটির পরে আজকে স্কুল খুলেছে, দেওয়ার রিয়েলি এক্সাইটেড। এবং আমরা ছবিটা সবসময় বানাই, যখনই বানাই অফকোর্স ফ্যামিলির জন্যে, মানে এমনই একটা ছবি যেটা বাচ্চারা দাদুদিদাকে বিশেষ পারেন। এবং যখনই এসছে, যতবার এসছে, আর এটা না জেনারেশনের পর জেনারেশন বাঙালি, সারা পৃথিবীর বাঙালিরা এই উপন্যাস পড়ে বড় হয়েছে, প্রত্যেকের ছোটোবেলায় জড়িয়ে আছে। তো এই কারণেই আমরা বাচ্চাদের কাছে আজকে এই শুভ যাত্রা আমাদের শুরু করা হয়েছে, যাত্রা হোক শুভ। অ্যান্ড দে আর ভেরি এক্সাইটেড, আমাদেরও খুব ভালো লেগেছে। হ্যাঁ, মানে অফিসিয়ালি আজ থেকে আমাদের প্রমোশন শুরু হলো। ইয়েস। আর হ্যাঁ, মানে কি আমি যা শুনলাম একটু আগে টিম থেকে, কমন টিম সব দেখুন ছবিটা, বলি দেখতে যাবে। আমাকে একটু আগে বললো যে গানটা ট্রেন্ডিংয়ে চলে এসছে অলরেডি। সো হ্যাঁ, মানে আইডি গান, এবং সবথেকে বড় কথা কাকাবাবু, ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়ে এসছে। এবং কাকাবাবুর গান সবসময় খুব সাকসেসফুল হয়, পুরোনো গানগুলো এখনও প্রচুর রিকল ভ্যালু আছে। তাই এই গান আমার মনে হয় এই ছবির গান এবং আমাদের টাইটেল সংটা খুব তাড়াতাড়ি বেরোবে, এই দুটো গানও মানুষের খুব ভালো। এর আগে রহস্য রোমাঞ্চটা নিশ্চয়ই, কারণ ওই দমদম, প্রথমত দমদমে এটা ছিল, দমদমে আমার ছোটোবেলা কেটেছে, আমি আগেও বলেছি আমার মামা বাড়ি ছিল, এই সমস্ত এরিয়ায় সাইকেল করে গিয়ে সিনেমা হলে সিনেমা দেখতাম। দমদমে গেলেই আমার মামা বাড়ি এবং ছোটোবেলার কথা মনে পড়ে। আর বাচ্চাদের কাছে গেলে না নিজেদেরও কোথাও একটা ওই বচপনা যেটাকে আমরা বলি, ছোটোবেলাটা ফিরে আসে। কারণ ওদের মতো নিষ্পাপ মানুষ তো হয় না, ওরা এখনও ফুলের মতন সুন্দর। যেদিন ওদের কাছে গেলে যেমন মনে হয় যে আমারই বোধহয় বয়সটা এখন 12-14 হয়ে গেছে। তাই জন্য আমি স্টেজ থেকে লাফিয়ে ওদের কাছে। লহগৌরঙ্গ কি দেখা হয়েছিল না? লহগৌরঙ্গ দেখা হয়নি, কারণ আমি রিলিজের পর থেকেই বাইরে ছিলাম। আজকে সকালে এসেছি, এবং স্বাভাবিকভাবেই আজকে একটা হলো স্পেশাল স্ক্রিনিং করছে। ছবিটা খুব ভালো রিপোর্ট, খুব বিশেষ করে অনেক জায়গায় আমি শুনেছি যে কোথাও সুজিত এই ধরনের এক্সপেরিমেন্ট করে মাঝে মাঝে। ও জাতিস্বরের সাথে অনেক জায়গায় কম্পেয়ার করা হয়েছে, মানে তিনটে ট্র্যাক একসাথে। আমার ছবিটা দেখা হয়নি, নিশ্চয়ই দেখো। তবে আমার আন্তরিক শুভেচ্ছা সবসময় থাকে। আর সুজিত, আমি কলকাতায় এসছি এটা শোনার পরে, অ্যাজ ইউ অল নো, সুজিত মুখার্জি আমাকে অনেকবার ফোন করেছে যে মুম্বাইয়ে তোমাকে একবার আসতে হবে। আর আমি এইটুকুই দিতে পারি, ভালোবাসা বলি, আদর বলি, স্নেহ বলি, বাংলায় আমরা যাকে যা নাম দিই, এটা দেওয়া ছাড়া আমার কাছে। তাহলে কি এই দুটি আবার আসছে কিছু নিয়ে হাতে? ইচ্ছে করলে কালকেই আসতে পারে, আর আসলেই দিচ্ছে। দেখো, অলরেডি যা ফিডব্যাক পেয়েছি ভীষণ ইন্টারেস্টিং একটা কনসেপ্টে ছবি করেছে। 3টে পিরিয়ড ধরেছে, 3টে স্পেসিফিক গল্প নিয়ে, অথচ একই দিল্লিতে এসে সেটাকে বুনেছে। তো সুজিত মুখার্জি এটা খুব সুন্দরভাবে করতে পারে। সুজিতের ছবি একটা বুদ্ধিমত্তার ছাপ থাকে, একটা ইন্টারেস্টিং কনসেপ্টই করে। তাই এই ছবিটা দেখার লোক সম্বোধন করতে পারলাম না, কাজ ফাজ থেকে চলে এসেছে। রিয়াকশন খুবই পজিটিভ। দুটো জিনিস আমি সবসময় বলি, ছবি পছন্দ বা কন্টেন্ট দেখার পছন্দ সবার আলাদা আলাদা হয়। তোমার যেরকম ভালো লাগবে আমার নাও ভালো লাগতে পারে। তো ছবি আমি রিভিউ দেখে ছবি দেখতে যাই না, ছবির কি বলে সিনপসিস পড়ে ছবি দেখি না।
বাড়িতে যখন দেখি একটা কিছু ভীষণ আনপ্রেডিক্টেবল জিনিস দেখবো বলে বসি, তো সেটা সেটা দেখলে ভালো হয়, সারপ্রাইজ ওয়েট করে থাকে। তো আমিও অডিয়েন্সকে যখনই আর কি, যারাই আর কি এরকম এক্সপেকটেশন নিয়ে দেখতে যায়নি, একটা ধারণা তৈরি করে যায়নি, তাদের ভালো লেগেছে ছবিটা। এবং আমি পজিটিভ, খুবই ভালো, মানে খুবই ভালো রিভিউ পেয়েছি, পজিটিভ রিভিউ পেয়েছি। এবং আমাদের ফ্রেটার্নিটির অনেকে, স্পেশালি অ্যাক্টার্সরা অনেকে ফোন করে জানিয়েছে তাদের ভালো লেগেছে। তো সেই জায়গা থেকে আমার কাছে পজিটিভ। বাকি দেখা যাক, অনেকেই দেখছে, অনেকে শেষে অনেকদিন পরে দেখা শুরু করেছে। অ্যাকচুয়ালি নিউ ইয়ারের সময়টা অনেকেই ছিল না কলকাতায়, এবং তারপরে দেখা শুরু করেছে, তারা ভালো বলছে। দেখা যাক কি হয়, আজকে পরিচিতরা দেখবে, আমি একটু সেই কারণে খানিকটা টেনসড। ভালো আছে, ফিডব্যাক পাচ্ছ তুমি? ফিডব্যাক এখন অব্দি খুবই ভালো, এবং আমি এর মধ্যে অনেকবার হল ভিজিটে গেছি। কালকে আমরা 4খানা হল ভিজিট করেছি এবং 4টে হলে হাউসফুল ছিল। কালকে আমরা সাউথ সিটিতে এসেছিলাম, আইনক্সে এসেছিলাম, আইনক্স হাউসফুল ছিল। তারপর নন্দনে গিয়েছিলাম, সেটা হাউসফুল ছিল। তার আগে আমরা গিয়েছিলাম অ্যাক্রোপলিসে, সেটাও হাউসফুল ছিল। তার আগে গিয়েছিলাম রাধাতে, তারপরে গিয়েছিলাম রাধাতে, সেটাও হাউসফুল ছিল। তো মানুষের যে ভালোবাসা, সেটা যে আমাদের কাছে অনেক কিছু, এবং মানুষ ছবিটাকে ভালোবেসেছে। হ্যাঁ, হতে পারে এটা একটা অন্যরকম ছবি, হয়তো কোথাও গিয়ে ছবিটা সহজ পাচ্ছ নয়, একটু সাবজেক্টটা একটু আলাদা, হয়তো ডিরেক্ট মহাপ্রভুর জীবনী নয়, একটু অন্যরকম, প্যাটার্নটা একটু আলাদা, অন্যরকম। এটাকে রিসার্চ ওয়ার্ক বলতে পারো, খানিকটা জীবনীকে কেন্দ্র করে গল্প বলতে পারো, অথবা উই আর মেকিং আ মুভি ইন আ মুভি, এটাও বলতে পারো। তো এটা একটু অন্যরকম কাজ, এবং সেটা মানুষ নিয়েছে, মানুষ ভালোবেসেছে, এবং মানুষ সত্যি কথা বলতে বাহবা দিচ্ছে। আর গানগুলো নিয়ে যদি কথা না বলি সেটা খুব খারাপ হবে। তাহলে গানগুলো সত্যি মানে প্রত্যেকের বাড়িতে লুকে বাজছে, কম্পিত তনুদল থেকে আরম্ভ করে দেখো দেখো কানাই, তো এগুলো অ্যামেজিং। মানে প্রত্যেকটা জিনিস একটার পর একটা, সব মানে হয় না সবাই মিলে, এটা টিম, রাইট? সবাই মিলে যখন ওই কোঅর্ডিনেশনটা হয়, সবকিছু হয়, ওই ব্যাপারটা একদম সুন্দর, একদম পরদে পরদে জিনিসটা আর কি একদম মানে ভরে যায়। তো ডেফিনেটলি ওই জিনিসটা হয়তো কাজ করেছে। আর কোথাও গিয়ে যেটা আমি সবশেষে বলবো, যেটা না বললেই নয়, যেটা বলা উচিত, সেটা হচ্ছে কোথাও গিয়ে ওনার আশীর্বাদ না থাকলে এটা হতো না। কারণ মহাপ্রভুর আশীর্বাদ, জগন্নাথের আশীর্বাদ না থাকলে হতো না। আমি এর আগেও বলেছি ইন্টারভিউতে যে ভারতবর্ষের প্রথম কোন সিনেমা যেটা পুরী জগন্নাথ মন্দিরে শুট হয়েছে, এর আগে ভারতবর্ষের ইতিহাসে কোনো রেকর্ড নেই। উড়িষ্যার সিনেমাও, মানে উড়িষ্যার সিনেমা, যারা উড়িষ্যার ইন্ডাস্ট্রি সিনেমাও ওখানে শুট করতে দেওয়া হয়, বাট জগন্নাথ আমরা করেছি, আমরা বাঙালিরা গিয়ে করেছি ফার্স্ট। তো এটা একটা হিস্ট্রি। যদি কেউ এর পরে গিয়ে করে থাকে, তাহলে তাও আমাদের নামটা প্রথমেই থাকবে ইতিহাসের পাতায়।